আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ঠিক এখান থেকেই ব্লগ ভিডিওটি শুরু করলাম। সকালে বারান্দায় এসেছি। গতকালকে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, তার মধ্যে এই কুশন বালিশের কাভারগুলোও ছিল। এগুলো একটু ভারী হওয়াতে এগুলো আর শুকায়নি। আর এগুলো আমার নিজের হাতে তৈরি করা। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো বেলকনি থেকে কিন্তু আমি চলে এসেছি কিচেনে, আর দেখেই বুঝতে পারছেন যে নাস্তা বানানো কিন্তু হয়ে গিয়েছে, কারণ আর রুটি করার সেই বেলুনটা দেখা যাচ্ছে। আর আমি যেটাতে রুটি করি, এই চপিং বোর্ডেই রুটিটা করি। এটা দেখলেই আমার ভাবির কথা মনে পড়ে যায়, যে ভাবি আমাকে এটা গিফট করেছিল। এটা আসলে আমার কেনা নয়। তো যাই হোক, মানুষের কাছ থেকে অনেক দূরে চলে এসেছি, সেই মানুষটার কাছ থেকে, কিন্তু তার দেওয়া জিনিসটা এখনও আমার কাছে আছে স্মৃতি হয়ে। সেই জিনিসটা ধরলে বা ব্যবহার করার সময় ওই মানুষটার কথা মনে পড়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে সকালের যে প্লেট বাটিগুলো সেগুলো ধুয়ে ফেললাম। রাতেরটা রাতেই ধুয়ে রেখেছিলাম। এগুলো হলো নাস্তার পরের প্লেট বাটি। আর এই যে হচ্ছে কিছু দেশি মাছ, এটা হচ্ছে ট্যাংরা মাছ। আজকে ট্যাংরা মাছ রান্না করব। আমি নাস্তার পরেই মাছগুলো বের করে ফেলেছিলাম। আর এটা হচ্ছে আমার খুব পছন্দের এবং নিজের হাতে তৈরি করা একটা পুঁতির শোপিস। তো পুঁতির অনেক জিনিসই আমার কাছে আছে। আমার একসময় অনেক তৈরি করতাম, যেটা দেখতাম সেটাই বানিয়ে ফেলতাম। খুব পছন্দ হতো বা ভালো লাগতো, আর নিজে পারতাম দেখে অনেক কিছুই বানিয়ে ফেলেছি। তো একে ওকে দিয়ে আমার কাছে আর কিছু আছে। তো এটা না অনেক দিন যাবৎ খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে কোথায় গেল। তো খাটের নিচটাও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে রাখি, কিন্তু এটা এমনভাবে চিপায় আটকে ছিল, এটাকে আমি দেখতে পারছিলাম না। তো আজকে খাটটা একদম সরিয়ে তারপরে এটা দেখতে পেয়েছি। একটু ময়লা হয়েছে, আর বিশেষ করে সাদা, তো এই কারণে ময়লাটা বেশি দেখা যাচ্ছে। তো আমি একটু কুসুম গরম পানি দিয়ে এটা ওয়াশ করে ফেলছি, একটু ভিজিয়ে রাখবো আর কি, তাহলে আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু আমার অনেক পছন্দের এবং শখের। ঘর সাজাতে আমরা সবাই পছন্দ করি, আর সেটা যদি হয় নিজের হাতের তৈরি, তাহলে তো কোনো কথাই নেই, তাই না? আমিও ঘর সাজাতে খুব পছন্দ করি, এটা আমার অনেক পছন্দের। তো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। যারা এখনও আমার ভিডিওটি অনেক ভালোবেসে দেখছেন, ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করতে পারেন। আর ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। বন্ধুদের সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ব্যাস, এটা মোটামুটি ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি এটা বেলকনিতে একটু নেড়ে রাখবো, তাহলে হবে কি পানিটা ঝরে যাবে। আর আমি সেটা ঝুলিয়ে রেখে চলে এসেছি ড্রয়িং রুমে, একটু মোছামুছি করে নিই। এটা তো রান্নার আগে করে নেওয়ার কাজ। তো আসলে ঠিক নেই, কখনো রান্নার আগে করি, কখনো রান্নার পরে করি। সময় সুযোগ বুঝেই করতে হয়, যেহেতু দুইটা বাচ্চা আমার। ছোটটা একটু ছোট, বড়টা স্কুলে আসা যাওয়া করে, তার সময় সুযোগ বুঝে আমার কাজগুলো করতে হয়। তবে আমি চেষ্টা করি মানে প্রতিদিন সকাল টাইমে করার জন্য, তাহলে হয় কি সারাদিন রুমটা ফ্রেশ থাকলে মনটাও ভালো লাগে। আর যদি একটু লেট হয়ে যায় তাহলে ভালো লাগে না। আবার দেখা যায় কি যে সকাল সকাল গুছিয়ে কিচেনে যাই, তো কিচেন থেকে এসে দেখি আবার এলোমেলো করে ফেলে, মানে উভয় সংকট আর কি। তো যাই হোক, শুধু যদি টেলিভিশন দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ছোট ছেলেটা চুপচাপ বসে দেখে, কিন্তু আমি সেটা করি না। আমি একটু বিরক্ত করে বা একটু এলোমেলো করে, তারপরেও ও আমার সঙ্গে গল্প করে, আমার কাজের মধ্যে থাকে, দেখে, আমার সঙ্গে হেল্প করে, বিরক্ত করে। এমনিতেই তো একটু লেট করে কথা বলা শিখলো, সেজন্য টেলিভিশনটা একদম কম দেই। যখন দেখি যে আর পারি না, তখন হয়তো একটু দেই।
তো আমি কথা বলতে বলতে কিন্তু সব জায়গাগুলো একটু মুছে ঝেড়ে মুছে নিলাম, কারণ ধুলা পড়ে আছে। মাঝে মধ্যে তো ডিপ ক্লিন করতেই হয়, আর প্রতিদিন তো মোছামুছি থেকে বাদ নেই। আর এই যে দরজা জানালা বলেন, সব কিছু ফাঁকে ফাঁকে এত ময়লা জমে যায় যেগুলো আসলে না মুছলে খুব একটা ভালো লাগে না। মোছামুছি করা থাকলে, পরিষ্কার থাকলে মনের মধ্যেও একটা প্রশান্তি আসে, ভালো লাগে। পানিটা ঝরে যাওয়ার পর এই যে শোপিসটা আমি এখানে এনে রেখে দিলাম। এটা হচ্ছে আমার বড় ছেলের রুম। আমি এখন রুমের এই জায়গাটা খুব ভালোভাবে মুছে রাখবো। আসলে এটা দেখে বোঝাই যাচ্ছে যে কোনো ছেলে বাচ্চার রুম। মেয়ে হলে তো হয়তো একটা পুতুল থাকতো বা মেয়েদের কোনো খেলনা থাকতো। তো আমার ছেলে হওয়াতে আমার ঘরে শুধু গাড়ি, প্লেন, এই টাইপের খেলনা। আর দুইটাই ছেলে হওয়াতে যেন গাড়ির সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। আমি তো কিছুদিন পর পর যে গাড়িটা একদম অচল হয়ে যায়, ভেঙে যায়, যেটা ভালো থাকে সেটা যদি না খেলতে চাই তাহলে আমি সেটা চোখের আড়াল করে রেখে দেই। যদি পরবর্তীতে খেলে তো ভালো কথা, আর না হলে স্মৃতি হিসাবে রেখে দেই। আর যেটা একদম ভেঙে নষ্ট করে দেয়, যে অচল হয়ে যায়, সেটা তো আমি একদম ফেলেই দেই। ঘর ভর্তি করে তো লাভ নেই, তাহলে হয় কি আরও ঘরের মধ্যে জঙ্গল হয়ে যায়। তো আমি এই সাইডটা মুছে নিয়েছি, আর বিছানাটাও সুন্দরভাবে ঝেড়ে ঠিক করে রাখলাম। যতই ঠিক করে রাখি, বড় ছেলে দিন দিন বড় হচ্ছে আর বেশি দুষ্টু হচ্ছে। আগে এমনটা করতো না, এখন একটু বেশি এলোমেলো করতে চাই। এলোমেলো বলতে কি, জামা কাপড়গুলো একটু ছড়িয়ে রাখে। তো সে এখন স্কুলে চলে গিয়েছে, আর আমি এখন এই কাজটা করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কাপড় আয়রন করব। তো সেই জন্য আমি ছেলের টেবিলের উপরেই আয়রন করি, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, যেহেতু দাঁড়িয়ে করা যায়, এর জন্য ভালো হয়। আর অনেকগুলো কাপড়ও জমে গিয়েছে, এখন যদি না করি তাহলে হবে কি, হুটহাট করেই তার বাবা এসে বলবে এইটা ইস্ত্রি করে দাও, ওইটা ইস্ত্রি করে দাও। আর আমি যে কাজটা মনে মনে প্ল্যান করে সাজিয়ে করি, সেভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু একটা কাজের মাঝখানে এসে যদি আরেকটা কাজের কথা বলে, আমার কাছে খুব বিরক্ত লাগে। এই জন্য আমি সে বলার আগেই একদম সব কিছু ইস্ত্রি করে রেডি করে একদম তাকে গুছিয়ে রাখি, সে বলার আগেই। আমি কিন্তু আপনারা দেখেছেন কিনা জানি না, আমি কিন্তু শার্টটা উল্টাভাবে ভাঁজ দিলাম, আর হচ্ছে আমার কাজের সুবিধার জন্য। সোজাভাবে দিলে দেখতে সুন্দর লাগে, তবে সেটা করতে গেলে আবার উল্টিয়ে নেওয়ার জন্য আলাদা করে সময় লাগে, তার কারণে আমি এভাবে উল্টা করেই ভাঁজটা দিয়ে রাখি, আসলে কাজের সুবিধার জন্য। এটা তো আর ওইভাবে দেখা যাবে না, সাজিয়ে রাখলে বোঝা যাবে না যে আসলে কোনভাবে রাখা। আমার কাজের সুবিধার জন্য আমি এভাবেই করি। একে একে সব কাপড়গুলো এভাবে আয়রন করে নিয়েছি। ওর বাবার প্যান্ট আছে, কিছু শার্ট আছে। তো এবার আমি আলমারিতে তাকে সুন্দরভাবে সাজিয়ে রাখবো। এত সুন্দর করে সাজিয়ে রাখার পরেও সে মাঝে মাঝে না তার কাপড়টা খুঁজে পায় না। তো সেদিন বলতেছে যে তুমি তো আমার কাপড়টা বাইরে রেখে দিতে পারতে, কিন্তু আসলে হয় কি, সে কখন কোন দিন কোন কাপড়টা পরবে এটা তো আসলে আমি জানবো না। এজন্য আমি রেডি করে রেখে দিই, তার মন মতন সে যেটা তার পরতে ভালো লাগবে সেইটা বের করেই সে পরে নিতে পারে। আসলে ওইভাবে করে বলে নাই, দুষ্টামি করে বলেছে। তো এই যে তার কাপড়গুলো কিন্তু গোছানো হয়ে গিয়েছে। আর কাপড় আয়রন করতে গিয়ে না এত গরম লেগেছে, গলাটা একদম শুকিয়ে গিয়েছে। আর ঘোরাফেরার কারণে শরীরটাও খারাপ লাগছিল, তো ভাবলাম যে একটু গ্লুকোজ খেয়ে নিই, তাহলে ভালো লাগবে। আসলে গরমের মধ্যে ঠান্ডাটা না খাওয়াই ভালো, কিন্তু আসলে সবসময় এরকম মানা যায় না। এটা কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল, খাওয়ার সময় অনেক ভালো লেগেছে, কিন্তু টেনশন হচ্ছিল যে যদি আবার গলার মধ্যে খুসখুস করে তাহলে তো আমারই কষ্ট হবে। তারপরে এত ভাবনা চিন্তা না করে গুলিয়ে খেয়ে নিয়েছি, যা হয় হবে। তারপরে আবার চলে আসলাম কিচেনে। আমি আগে থেকেই ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, কারণ তা না হলে হবে কি, যেহেতু আমি একটা চুলাই রান্না করি, একটা দিয়ে বসে থাকতে হবে। তার জন্য ভাত
কুকারে দিয়ে গিয়েছিলাম। ভাতটা হয়ে গিয়েছে 2টা সিটি দিয়ে, আর এখানে দিয়েছি আমি ডাল সিদ্ধ। আজকে ডালের ভর্তা করব, সেজন্য ডাল বসিয়ে দিয়ে গেছি। অনেকে ডালের মধ্যে 2টা কাঁচামরিচ রসুন দেয়, আমি আজকে কিছুই দিইনি, শুধু ডালটাই একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এমনভাবে সিদ্ধ করে নিচ্ছি যাতে করে পানি না থাকে। আর ডালটা বসিয়ে দিয়েও কিন্তু আমি অন্যান্য কাজ করে এসেছি, কারণ একটা দিয়ে আমি যেহেতু আজকে ওভাবে সবজি কাটাকাটির কোনো ঝামেলা নেই, শুধু পেঁয়াজ কাটতে হয়েছে, তো সেটা কিন্তু আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। আর আপনারা দেখছেন যে আমি ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি, তার মধ্যে একটু হলুদ লবণ আর সয়াবিন তেল দিয়ে হাতে মেখে প্রয়োজন মতো পানি দিয়ে আমি এটা বসিয়ে দিব। আর হাতে মাখা তরকারিগুলোতে একটাই সুবিধা, আলাদা করে বসে থেকে বা দাঁড়িয়ে থেকে কষানোর কোনো ঝামেলা নেই। আর আমার কাছে মনে হয় স্বাস্থ্যসম্মত বটেই, খেতেও আমার কাছে খুব ভালো লাগে। আর এই গরমের দিনে এত ঝোল ঝাল না খেয়ে যদি এইটা খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। আর হাতে তেল লেগে যাবে দেখে আমি কিন্তু তেলটা পরে দিয়েছি, এটা হচ্ছে আমার আম্মুর টেকনিক। তবে আগে দিলেও হয়, ভালো হয় মাখানোটা আরও, তবে হাতের থেকে না তেলটা যেতে চায় না, যার কারণে আমি তেলটা পরে দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দিলেই হয়ে যাবে। আর এপাশ থেকে যেহেতু আমি ডালের ভর্তা বানাবো, সেজন্য কয়েকটা শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি। অল্প আঁচে ভেজে নিলে হয় কি, কালারটা সুন্দর হয়, ভেতর পর্যন্ত ভাজা মুচমুচে হয়ে যায়। তবে আজকে আমারটা একটু বেশি তেলটা গরম হয়ে গিয়েছিল। হয় কি, অনেক সময় অনেক জানা জিনিসও নিজের কাছে একটু এলোমেলো হয়ে যায়। তো তরকারিটা একটু নেড়ে আমি কিন্তু বসিয়ে দিব, এটাতে আর কোনো ঝামেলা নেই। আমার মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা একটু কমে আসবে, তখন আমি এটা নামিয়ে নিব। নামানোর আগে একটু লবণটা চেক করে নিলেই হয়ে যায়, তবে আমি আর চেক টেক করি না, চেক করলেই বেশি হয়ে যায়। মনে হয় যে কম হচ্ছে, আর একটু দিই, এই জন্য বেশি হয়ে যায়। আর এখানে আমি ডালের ভর্তা করে নিচ্ছি, এটা আমি হাত দিয়ে মেখেই করব। যদিও গরমের দিনে অনেক জ্বালা পোড়া করে হাতে, তারপরেও ওর বাবা আসলেই বেশি করে ভর্তাটা, তবে আজকে একটু সাজিয়ে রাখবো টেবিলে, এই কারণে এখনই করে নিচ্ছি। আর ভর্তাটা আমার বড় ছেলে অনেক পছন্দ করে, আর যে ট্যাংরা মাছের যে ঝোলটা হবে সেটা ওর বাবা অনেক পছন্দ করে। আসলে গরমের দিনে কি খাবো কি খাবো না বিভিন্ন টেনশন হয়ে যায়। তো দেশি মাছ খেতে অনেক ভালো লাগে, আমি তো অনেক পছন্দ করি। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ট্যাংরা মাছের ঝোল একদম রেডি। এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। একটু ঝোল ঝোল আছে, পাতলা ঝোল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এটা আমার বাবাও অনেক পছন্দ করে, এটা রান্না করতে গেলে আমার আব্বুর কথা অনেক মনে পড়ে যায়। আমার শ্বশুর অনেক পছন্দ করে, আমি আগে পছন্দ করতাম না, আমার কাছে এখন বেশ ভালো লাগে। তো এই যে আমার ডালের ভর্তা রেডি হয়ে গিয়েছে, তার সাথে ট্যাংরা মাছের পাতলা ঝোল রেডি হয়ে গিয়েছে। আমি এটা এখন টেবিলে দিয়ে দিচ্ছি, আর একটু কিছুক্ষণ পরে খাবে, সেজন্য আমি খাবারগুলো এখানে ঢেকে রেখে দিব। তো এখনও যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। অনেকে হয় কি ভিডিও দেখেন, কমেন্টস করেন, অথচ একটা লাইক দেন না। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়ের ভিডিও, এবছরের সেরা তরমুজ এটা। তো একদম দানা পড়ে গিয়েছিল, খুব ভালো লাগছিল। এই হচ্ছে আজকের আমার পুরো দিনের ব্লগটি, কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।